আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকার প্রায় 1,12,00,000 বিভিন্ন খাতে ভাতাভোগীদেরকে ভাতা প্রদান করে আসছে। এর ধারাবাহিকতায় প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে 29 লক্ষ। আমাদের কাছে গত সপ্তাহে বেশ কিছু অভিযোগ আসে রানীশঙ্কল থানায়। বেশ কিছু ভাতাভোগী যারা আছেন তারা অভিযোগ করেন যে তাদের যে ভাতা পাওয়ার বিষয়টি সেটা অনেকেই ডিজিটালভাবে তাদের কাছে ওটিপি চেয়ে তারা আত্মসাৎ করছে। আমরা তখন অভিযোগ আমলে নিয়ে আমরা এটা গোপনে অনুসন্ধান শুরু করি এবং এরই ধারাবাহিকতায় আমরা সেই ডিজিটাল প্রতারক যে চক্র যার মাধ্যমে ওটিপি নাম্বার চেয়ে যারা নিরপরাধ লোক যারা ভাতাভোগী তাদের কাছ থেকে তাদের ভাতাটা তারা বাগিয়ে নিচ্ছে, এ ধরনের আমরা একটা অপরাধী চক্রকে শনাক্ত করে তাই 3 জনকে আমরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এই প্রতারক চক্রটি প্রথমে বিভিন্ন তারা নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণ করতে চেষ্টা করেন। যেখান থেকে ওটিপি নাম্বার তাদের কাছে চলে আসলে তাদের নাম্বারটা তাদের কাছ থেকে চাওয়া হয়। সেই ওটিপি নাম্বার দিয়ে পরবর্তীতে তারা ভাতাভোগীদের যে ভাতাটা সেটা তারা নিজেদের যে এজেন্ট আছে নগদ বা বিকাশে সেই এজেন্টের মাধ্যমে তারা পকেটস্থ করে থাকেন। তো আমরা বলতে চাই সেটা হচ্ছে কি বর্তমান সরকার যারা দুস্থ লোক আছে যারা ভাতাভোগী আছেন তাদেরকে ভাতা প্রদানের বিষয়টি যাতে নিরবিচ্ছিন্ন থাকে সেজন্য বিশেষভাবে যত্নশীল। তো আমরাও আপনাদের মাধ্যমে বলতে চাই এ ধরনের কেউ যদি ডিজিটালি প্রতারণার শিকার হন তাহলে যাতে আমাদেরকে তা আপনারা জানান, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এবং কোনো ব্যাংক, কোনো এজেন্ট নগদ হোক কিংবা বিকাশ হোক কিংবা অন্য যে কোনো ফিনান্সিয়াল কোম্পানি হোক কাউকেই আপনারা ওটিপি নাম্বার শেয়ার করবেন না। ওটিপি নাম্বার শেয়ার করার আগে অন্তত বিষয়টি যদি আপনারা না বুঝেন পুলিশের দ্বারস্থ হন, আমরা আপনাদেরকে এই বিষয়টি বুঝিয়ে নেব।